ছোট লোকের বাচ্চা, এতদিন আসার নাম ছিল না? আম্মা এইসব আপনি কি কইতাছেন? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আপনার কি ভিক্ষা লাগবে? যান এখান থেকে যান। তুমি তো জানোই মেয়ের বাড়িতে আসলে অনেক কিছু নিয়ে আসতে হয়। ঠিক আছে, আমি চলে যাইতেছি। দাঁড়ান। বুঝতে পারছি আম্মা, অনেকদিন পরে আইছি তো, নিশ্চয়ই আপনি রাগ করছেন। আম্মা এই দেখেন, আমি আমার বন্ধুর জন্য ক্ষেত থেকে সবজি নিয়ে আইছি। ছোট লোকের বাচ্চা, এতদিন আসার নাম ছিল না? যখন কিনা শুনছ যে আমার ছেলে বিদেশ থেকে আসছে, তখন ডই ডই করে চলে আসছিস। হ্যাঁ, ভিক্ষা নিতে? হ্যাঁ, ভিক্ষা নেওয়ার জন্য আসছিস এই সবজিগুলো নিয়ে? তুই কি ভাবছিস এই সবজিগুলো আমার ছেলে খাবে? কোনোদিনও খাবে না, কারণ আমার ছেলে এসব সবজি খায় না। আমার ছেলে এখন ভালো মন্দ খায়, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস সবকিছু আমি রান্না করে রেখেছি। তোর কি মনে হয় এই সস্তা খাবারগুলো আমার ছেলে খাবে? কোনোদিনও না। ও খেতে চাইলেও আমি তাকে খেতে দিব না, কারণ তোদের মতো চাষা ছোট লোক, এদেরকে আমি ঘৃণা করি, মন প্রাণ থেকে ঘৃণা করি। আর এখন তুই আসছিস বন্ধুর কাছে বন্ধু দেখাইতে? তোর এরকম বন্ধুর দরকার নেই। তোর মতো বন্ধু আমরা বাড়িতে জায়গা দিই না। যা এখান থেকে বের হয়ে যা। আম্মা এইসব আপনি কি কইতাছেন? আমি তো কোনো ভিক্ষার জন্য আসি নাই। আমি শুধুমাত্র আমি আমার বন্ধুরা এক নজর দেখতে আইছি। ছোট্টবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর থেকে আমি তো আপনার মা ডাকি। আপনি এই কথা কেমনে কর যে আমি এই বাড়িতে ভিক্ষার জন্য আইছি? আমি ভিক্ষার জন্য আই নাই মা, আমি শুধু আমার বন্ধুরারে এক নজর দেখে এই বাড়ির থেকে চলে যাব। আর ও ফুলকপি অনেক পছন্দ করে, তার জন্য আমি নিয়ে আইছি। এগুলার কোনো টাকা দেওয়া লাগবে না মা, এটি আপনারা রেখে দেন। আমি চলে যাবো, আমি আমার বন্ধুরা একটা নজর দেখে চলে যাবো। তুই এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওমা, এই দিয়ে চাইতে না চাইতে আরেক ভিক্ষুক হাজির। আপনার কি ভিক্ষা লাগবে? আপনি কি কিছু নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? সবজি? হ্যাঁ, সস্তা সবজিগুলো নিয়ে আসছেন, সেগুলোর দাম দিতে হবে। ওমা, আমার বাড়িতে এই লুঙ্গি পরে আর সামান্য একটা আচ্ছা, আপনার কি লজ্জা বোধ কিচ্ছু নাই? হ্যাঁ, মেয়ের জামাই বাড়ি মানুষ আসে অনেক কিছু নিয়ে, আর আপনি কি আনছেন? খালি হাতে, শূন্য হাতে। হ্যাঁ, এইগুলা দেখতে কি মেয়ের জামাইরে দেখতে আসছেন না হাত পেতে নিতে আসছেন? ও বুঝতে পারছি, যেন শুনছেন যে আমার ছেলে আসছে তখনই দৌড়ে চলে আসলেন ভিক্ষা নিতে। সমস্যা নেই, আপনি রাস্তায় যে দাঁড়ান, আমি এক্ষুনি ভিক্ষার ব্যবস্থা করতেছি, আপনাকে 2 হাত ভরে দেব। যান এখান থেকে, যান। আব্বা, তুমি এই বাড়িতে কেন আসলা? তুমি তো জানোই মেয়ের বাড়িতে আসলে অনেক কিছু নিয়ে আসতে হয়। যেহেতু কোনো কিছুই আনতেই পারবা না, তাইলে এই বাড়িতে শুধু শুধু কেন আইছো? আর একজনের কথা শুনতে? ওমা, আমি এই বাড়িতে আমু না, কেন আমু না? আমি তো আইছি আমার বাজান, এতদিন পর আইছে, বাজানকে দেখতে আইছি। আমার বাজান কই? সূর্য কোথায়? তোমার এই সমস্ত কথা আমার শুনতে ভালো লাগে না, যাও তো যাও। হ্যাঁ হ্যাঁ, তোমার বাপেরা তাড়াতাড়ি করে যাইতে কও। এরকম চাষা বুসা মানুষ আমার বাড়িতে দরকার নাই, যাইতে কও। আমি থাকলে এই জায়গায় তোর খুব কষ্ট হইব। ঠিক আছে, আমি চলে যাইতেছি। দাঁড়ান। কেউ কোথাও যাবে না। তুমি কাদেরকে চলে যেতে বলছো? কারে আবার? তোর ফকির শ্বশুর আর তোর চাষা বন্ধুরে। দেখস না এতদিন কোনো খোঁজ খবর নাই, বাড়ির মধ্যে আহে নাই কে? যেন তুই বিদেশ থেকে আইছত, কিছু টাকা নিয়ে আইছত, দেন শ্বশুর করে আয় পড়ছে। আমি সবই বুঝি, এইগুলা আছে কিসের জন্য জানাস? টাকা নিতে, হাত পাইতে, ভিক্ষা নিতে। আমিও বাবা সাপ সাপ করে দিচ্ছি, আপনাকে ভিক্ষা নিতে হয় রাস্তার বাইরে যা দাঁড়ান, আমি ওই জায়গায় যে ভিক্ষা দিমু। বাড়ির ভিতরে কোনো ভিক্ষা নাই। ঠিক করছি না বাবা? না, তুমি মোটেও ঠিক করোনি, কাজটা তুমি মোটেও ঠিক করোনি। তুমি কাদেরকে ফকির বলছো, কাদেরকে মিসকিন বলছো? তুমি জানো আমি যখন বিদেশ যাচ্ছিলাম তাদের অবদান কতটুকু ছিল? ভুলে গেছো তুমি?
আমাকে তুমি দিয়েছিলে মাত্র 1 লক্ষ টাকা, আর বিদেশে যাওয়ার জন্য আমার প্রয়োজন ছিল 5 লাখ টাকা। আমি 5 লাখ টাকা কোত্থেকে নিয়েছি? কখনো খোঁজ নিয়েছো? জানতে চেয়েছো বাকি টাকা তুই কোথায় পেলে? যাদের তুমি ফকির বলছো, মিসকিন বলছো, তারা গরিব হতে পারে, তারা ফকির হতে পারে, কিন্তু তাদের মনটা অনেক বড়। শোনো তাহলে, সেদিন তুমি 1 লক্ষ টাকা আমাকে দিয়ে বলেছিলে বিদেশে যাওয়ার জন্য। 1 লক্ষ টাকায় বিদেশে যাওয়া হয় না। আমি মন খারাপ করে উর্মিকে বলেছিলাম, উর্মি আমার বোধহয় আর বিদেশে যাওয়া হবে না। উর্মি বলল, তুমি নিরাশ হয়েও না, আমি দেখতেছি। সে তার বাবাকে বলল, আমার শ্বশুরের কিচ্ছু নেই, ফসলি জমি বিক্রি করে আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিল সেদিন। তুমি সেই খবর জানতে না। আর আমার শ্বশুরকে তুমি কি বলছে? রাস্তার ফকির, ভিক্ষে নেওয়ার জন্য আসছে। আরে এই লোকটা তার সর্বস্ব বিক্রি করে আমাকে দিয়েছিল। এতটা বছর বিদেশে ছিলাম, তার জন্য আমি 1টা টাকাও পাঠাতে পারিনি। কেন জানো? তার কোনো অ্যাকাউন্ট ছিল না। আর তোমাকে ছাড়া তোমার বৌমাকে টাকা দিলে তুমি সন্দেহ করতে, তাই উর্মিও আমার কাছ থেকে কখনো কোনো টাকা চায়নি। আর তুমি আজকে তাদেরকে যা ইচ্ছা তাই বলছো। আর আমার এই বন্ধুর কথা বলছো? আরে ওর কথা আর কি বলবো, ও তো মানুষ না। ওর তো কিচ্ছু নেই, জমি জমা কিচ্ছু ছিল না, একমাত্র বসত ভিটা ছাড়া। ওকে আমার রক্তের কেউ, ও আমার আপন ভাই না, শুধু বন্ধু। ওর বউকে যখন বললো আমি দেশের বাইরে যাচ্ছি, আমার টাকার অভাব, ওর বউ ওকে বললো, তুমি তোমার বন্ধুর জন্য কি করতে পারবা, কিছু একটা করো। ও কোনো কিছু চিন্তা না করে নিজের বাড়িটা বন্ধ করে রেখে, ওর বউর গয়নাগাড়ি যা ছিল সব বন্ধ করে রেখে আমাকে আরো 2 লক্ষ টাকা দিয়েছিল। সেদিনই পূর্ণ হয়েছিল আমার 5 লাখ টাকা, আর সেই টাকা দিয়ে আমি দেশের বাইরে গিয়েছিলাম। আজকে তুমি তোমার ছেলের টাকা নিয়ে অহংকার করছো। কই, আমার বিপদে দিদি যখন ওরা পাশে দাঁড়িয়েছিল, তুমি পারলে না? আমি যখন দেশের বাইরে ছিলাম ওদের পাশে দাঁড়াতে। তোমার মনটা কেন এত অহংকারে ভরা বলো? কেন আজকে তুমি তাদেরকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আরে ওরাও তো মানুষ। শোনো মা, মানুষের পরিবর্তন হওয়া ভালো, কিন্তু এতটা পরিবর্তন হওয়া ভালো না। তুমি কি অতীতকে ভুলে গেছো? আমাদের কি ছিল? আমাদের নুন আনতে পান্তা ফুরাতো, ঠিক মতো 3 বেলা খেতে পারতাম না, 1 বেলা খেতাম তো 1 বেলা না খেয়ে থাকতাম। কই সেদিন তুমি তো এই শাক পাতা আমার মুখে দিতে পারোনি। আজকে আমার বন্ধু আমার পছন্দের শাক পাতা নিয়ে আসছে, তাই তুমি যা ইচ্ছা তাই বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তুচ্ছ তাচ্ছিল্য করছো। আরে ও তো জানতো আমি কি পছন্দ করি, আমি কি খেতে চাই। আমার পছন্দের জিনিসগুলোই তো নিয়ে আসছিল। তুমি আজকে তোমার কিছু টাকা হয়েছে বলে তুমি তাদেরকে এভাবে অপমান করবে? মা, ওই মা, তুমি কেন মনে করো না সেদিনের কথা, যেদিন তুমি না খেয়েছিলাম, আমাদের ঘরে কিচ্ছু ছিল না। আজকে আমি বিদেশে থেকে কিছু ইনকাম করেছি, টাকা পয়সা হয়েছে, তাই বলে তুমি নিজেকে পাল্টে নেবে? মা চুপ কর বাবা। আসলে আমি টাকার অহংকারে নিজের মানুষ মনে করি নাই। সব সময় ভাবছি টাকাই সব কিছু। আসলে টাকাই সব না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। বিয়াই, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দেন। বিশ্বাস করেন, এরপর আর কোনোদিনও হইব না। না না বিয়ান সাহেব, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আত্মায় আত্মায় না মিললে তো আত্মীয় হয় না। আপনি তো আমার আত্মার আত্মীয়, আমি কিছুই মনে করি নাই। বাবা হান্নান, তুই তো আমার ছেলের মতোই। ছেলের মতো কি, তুই তো আমার আরেকটা ছেলে। তুই তোর মায়ের মাফ করবি না? মা, ও মা, তুমি এটা কি কইতাছো? সেই ছোট্টবেলা আমার মা বাবা মারা গেছে, আমি বাবা মারে আদর পাই নাই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বন্ধুর সাথে আমি এই বাড়িতে আইছি, আর তুমি আমারে মায়ের আদর দিছো। ও মা, তুমি আমার থেকে কেন মাপ চাইতাছো? আমি তো তোমার ছেলে। মা, তুমি মাপ চাই আমার অপরাধী করে না। মা তো সন্তানদের উপর শাসন করতেই পারে। ও মা, আমার তুমি মাফ করে দিও মা, তুমি মাফ করে দিও। কি হলো বোমা, তুমি এখন ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা? এই নাও ফুলকপিগুলো নিয়ে যাও, আর এই সবজিগুলো নাও, নিয়ে রান্না করো। তোমার বাবা, হান্নান, আমরা সবাই মিলে একসাথে খাবো আজকে। না মা, আজকে ওর হাতে রান্না খাবো না, আজকে তুমি নিজে রান্না করবা, আমরা সবাই মিলে খাবো। আচ্ছা ঠিক আছে। বাবা থাক থাক, বেঁচে থাকো। তুমি বাবাকে নিয়ে ঘরে যাও। বন্ধু, তুই মেলা দিন পর আইসস, আর কত কিছু নিয়ে আইসস, তুই মার পর রাগ করিস না। না না, আমি রাগ করি নাই। আরে তুই তো আমার বন্ধু। চল ঘরে চল।
তোর জন্য খেতের থেকে বেগুন নিয়ে আইছি চল